শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে বিকেলবেলা বৃষ্টি হইছে। বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয় ২ থেকে ৩ দিন অনেক বেশি গরম পড়লে বা ১ সপ্তাহ ধরেন খুব গরম পড়ল। কিন্তু তারপর দেখা যাবে যে বৃষ্টি হবে। কয়েকদিন আগে ৩-৪ দিন একটানা গরম পড়ছে। আজকে বিকেলবেলা আবার খুব সুন্দর বৃষ্টি হইছে। এর জন্য আমাদের বাংলাদেশের আবহাওয়াকে নাতিশীতোষ্ণ আবহাওয়া বলে। মানে হচ্ছে ব্যালেন্স থাকে সবসময়। খুব বেশি গরমও পড়ে না, আবার খুব বেশি শীতও পড়ে না। এই আর কি। তো বৃষ্টি দেখে মন একটু বিরিয়ানি করলো। তাই আলমারি থেকে ৳৫০০ বের করে দিয়ে দিলাম বরমহাশয়কে। বললাম, "যাও বাইরে গিয়ে নিয়ে আসো কিনে। তোমাদের জন্য আজকে স্পেশাল খাবার বানাবো।" তো বিরিয়ানি বলতে আমি কিন্তু যে মশলা দিয়ে বিরিয়ানিটা করে মানে বাইরের যে চিকেন বিরিয়ানির মশলাটা পাওয়া যায় ওইটা দিয়ে আমি রান্না করি না। ওইটা আমার কাছে অত ভালো লাগে না। আমি যেভাবে রান্না করি সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তবে এটাকে চিকেন বিরিয়ানি বলে না, এটাকে চিকেন পোলাও বলে। যাই হোক, আপনারা খেয়ে দেখতে পারেন, রেসিপিটা খুবই ভালো। যেদিন থেকে এই রেসিপিটা আমি করা শিখছি সেদিন থেকে আমি বিরিয়ানির কথা ভুলে গেছি। চিকেন পোলাওটাই আমার কাছে এখন বেশি ভালো লাগে। এত বেশি ভালো হয় খাইতে এবং বলতে পারেন যে মশলাপাতি খুবই কম লাগে। তো স্টেপ বাই স্টেপ দেখেন। অবশ্যই আমি সব কিছু ডিটেলসে বলে দেব। তারপর যদি না বুঝতে পারেন তাহলে নেক্সট আবার যখন করব বুঝিয়ে দেবো আর কি। যাই হোক, তো বরমহাশয়কে পাঠালাম বাজার করতে। তো উনি প্রথমে চলে গিয়েছিল, তারপর আবার ফেরত আসছে কারণ চশমাটা নিয়ে যায়নি। চশমা জিনিসটা কম বেশি সবাই ভুলে যায়। তো আনতে পাঠালাম হচ্ছে চিকেন আর হচ্ছে পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল আমি কখনোই স্টোর করে রাখি না। আমি হচ্ছে যখন খাই তখন কিনে আনি। আমার কাছে মনে হয় যে স্টোর করে রাখলে পোকা ধরে যায়। তার চেয়ে সাথে সাথে কিনে এনে খেলে বেশি ভালো লাগে। আর যেহেতু গ্রামের বাড়িতে ছিলাম এর জন্য বাসায় চিকেনও নেই। অবশ্য চিকেন থাকলেও সেটা হচ্ছে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখি। আর এই রান্নাটার ক্ষেত্রে তো ম্যারিনেট করা চিকেন না, এটা হচ্ছে নর্মাল ফ্রেশ চিকেন লাগবে আর কি। এর জন্য পাঠালাম বাজারে। বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। তো সার বাবা গেছে বাজারে। এই ফাঁকে ভাবলাম আমি যা যা লাগবে সব কিছু জোগাড় করে নিই। বিরিয়ানি রান্না করব, আলু দিব না সেটা তো হতেই পারে না। আলু এমন একটা খাবার যেটা ছাড়া জীবন চলে না। আমরা সবাই আলু খুব পছন্দ করি। মনে হয় যে আলু না খেলে কিছুই খাইনি। আলু এত বেশি পছন্দ। এখানে হচ্ছে আলুটা একটু বড় বড় করে কাটবো। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, রসুন কেটে নিচ্ছি। কারণ হচ্ছে যে রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, আদা লাগবে। তারপর সবথেকে মজার ব্যাপার কি জানেন? এই রান্নার ক্ষেত্রে কোনো মশলাই আপনাকে বেটে ব্যবহার করতে হবে না। সব মশলাই আপনি থেঁতো করে ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় শরীরের এনার্জি কম থাকে, তারপর হচ্ছে টাইম কম থাকে, কিন্তু ভালো কিছু খেতে ইচ্ছা করে। মাঝে মাঝে কিন্তু পোলাও টাইপের আইটেম যেমন ধরেন বিরিয়ানি, রোস্ট এগুলো কিন্তু খেতে ইচ্ছা করে। তো সেই ক্ষেত্রে এই রেসিপিটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন, খুবই ভালো। তো এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম। এখানে রসুনটা থেঁতো করে নিচ্ছি। পাইছো? Algo salta. এইখানে রাখ দাও সে। সারবাবাকে বলেছিলাম যে বাজার থেকে যখন মুরগিটা নিয়ে আসবে সেটা কেটে নিয়ে আসো, কারণ আজকে আর ইচ্ছা করতেছে না। মুরগি কাটতে গেলে সময় বেশি লাগে, কিন্তু কেটে আনতে তো বলছি। এখন বাসা আনার পর দেখি এত নোংরা করে দিছে। মানে হচ্ছে যে ওরা মুরগি কাটলে তো ধরেন খাদ্য থলি পুরো চিকেনের যে ফ্রেশ মাংস থাকে সব কিছু মাখিয়ে টাকিয়ে একাকার করে ফেলে। তো একটা একটা পিস করে ধুতে আমার পুরো কোমরটা ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়েছি আর কি। কিন্তু চিকেনটা ফ্রেশ ছিল একদম, এইমাত্র আনা হয়েছে। তো
টাটকা খাবার মানে টাটকা বাজার রান্না করে খেতে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আমরা যতই ফ্রিজে স্টোর করে রাখি না কেন সেগুলোর স্বাদ একটু কমে যায়। তো এই যে দেখেন এখানে পেঁয়াজ থেঁতো করে নিয়েছি, রসুন এবং আদা থেঁতো করে নিয়েছি। আর এর মধ্যে কী কী মশলা আছে একটু বলি। আছে হচ্ছে জিরা, তারপর হচ্ছে ধনিয়া, ধইনাটা একটু থেঁতো করে দিবেন, মানে একটু ক্রাশ করে দিবেন আর কি। তারপর হচ্ছে মিষ্টি সস মানে হচ্ছে মৌরি, তারপর হচ্ছে সবুজ এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপরে তেজপাতা, তারপর হচ্ছে কালো এলাচ, কালো হচ্ছে বড় বড় এলাচ পাওয়া যায়, এটা অবশ্যই ব্যবহার করবেন। তো এই সমস্ত মশলা আগে দিয়ে দিলাম, চিকেনটা দিলাম পাত্রে, তারপর হচ্ছে মশলাপাতি সব দিয়ে দিব এক এক করে। তারপর হচ্ছে এখানে আলুটাও দিয়ে দিব, তারপর হচ্ছে দিব এর মধ্যে যে পেঁয়াজ থেঁতো করে রেখেছি ওইটা, রসুন থেঁতো করে রেখেছি, আদা থেঁতো করে রেখেছি। তো এই 3 মশলাটা দিব। তারপর হচ্ছে পরিমাণ মতো জল দিব। আজকে আমি রান্না করব 3 পট চালের পোলাও আর কি। তো 3 পট চালের পোলাওয়ের ক্ষেত্রে হচ্ছে 3 দুগুণে 6 গ্লাস জল দিতে হবে। তো আমি পোলাওয়ের চাল হিসাব করেই জলটা ব্যবহার করব, যাতে পরবর্তীতে যখন পোলাওয়ের চালটা দিব তখন আর আমার এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন না হয়। একদম চিকেন সেদ্ধ করার সময় পরিমাণ করে জলটা দিয়ে দেব। তো এই তো সমস্ত প্রকারের মশলাপাতি দিয়ে এখন চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। বেশি না, এই 10 থেকে 20 মিনিট। যখন দেখবেন যে বলক চলে আসবে বা ফুটবে তখন 20 মিনিট বা 10 মিনিট রেখে দিবেন। আপনার আইডিয়া অনুযায়ী করবেন আর কি। আর মশলার পরিমাণটা আসলে আমি তো ওইভাবে পরিমাণ করে মশলা ব্যবহার করি না, আমি সবসময় আমার চোখের আইডিয়া করেই দিই। তো আপনারা যারা রান্না বান্না করেন তারা তো জানেনই যে কতটুকু চিকেনে ঠিক কতটুকু মশলা দেওয়া দরকার। তো এখানে আমি 1 কেজির উপরে আছে চিকেন, প্রায় 1.5 কেজির মতো হবে আর কি। তো এই যে দেখেন আমার জলটা ফুটে উঠছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটা একটা করে চিকেন উঠিয়ে নেব, এরপর হচ্ছে আলুটাও উঠিয়ে নেব। তারপর হচ্ছে এই যে মশলা মিশ্রিত যে জলটা এটা হচ্ছে ছেঁকে নিতে হবে অবশ্যই। এখন আপনারা বলতে পারেন এই যে আপনি রেসিপিটা করলেন এখানে তো মশলাটা নষ্ট হলো। আসলে মশলাটা কিন্তু নষ্ট হয় না। মশলাটা যখন আপনি সেদ্ধ করবেন মশলার ভেতরে যত ভিটামিন আছে এটা তো আমরা সবাই জানি যে তরকারি রান্না করতে গেলে সবজি দিয়ে রান্না করলে সবজি যখন আপনি ঝোল দিবেন মানে তরকারিতে জল দিবেন তখন কিন্তু সবজির ভিটামিন সব জলের মধ্যেই থেকে যায়। এই জিনিসটা এইরকমই। এটা হচ্ছে আমরা মশলাটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। মশলার যে অবশিষ্ট অংশ মানে হচ্ছে যে খোসা, সেই খোসাটা হচ্ছে আমরা ছেঁকে ফেলে দেব। আর হচ্ছে যে রসটা বা জলটা এইটা হচ্ছে আমরা রান্নায় ব্যবহার করব। এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে রেসিপিটা ফলো করতে পারেন অথবা নাও করতে পারেন, তবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অন্তত পক্ষে একবার। আমার মনে হয় যে আপনারা এটা খাওয়ার পর আর অন্য কোনো রেসিপি মানে চিকেন বিরিয়ানির চাইতে এটা বেশি প্রেফার করবেন। আমি হচ্ছে জলটা ছেঁকে নিয়েছি, এরপর হচ্ছে আবার প্যানটা ধুয়ে বসিয়ে দিলাম, এরপর হচ্ছে তেল দিলাম আর হচ্ছে ঘি দেবো। অবশ্যই ঘি এবং তেল দুইটাই ব্যবহার করবেন। তারপর হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো। আমি হচ্ছে 3টা বড় বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে বেরেস্তার মতো লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। এরপর হচ্ছে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন একটু জল দিয়ে ওই বেরেস্তাটাকে সেদ্ধ করে নেবেন এর ভেতরে। মানে যখন দেখবেন যে পেঁয়াজটা লাল হয়ে গেছে বেরেস্তার মতো তখন একটু জল দিবেন, জল দিয়ে আর একটু 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেবেন। এটাই হচ্ছে এই রান্নার সিস্টেম। যখন বেরেস্তা করবেন না জল দিবেন তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভাজা পেঁয়াজের। এই যে দেখেন এর মধ্যে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি বেরেস্তাটা। এরপর হচ্ছে যে চিকেন আর আলুটা উঠিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন এটাকে 5 থেকে 10 মিনিট সুন্দর করে কষিয়ে নেব। আর এর মধ্যে এই পর্যায়ে এসে কিছু মশলা ব্যবহার করতে হবে, সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। তো আগে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রান্না না খেলে তো রান্নার স্বাদ বোঝা যায় না। এর আগেও কয়েকবার বলেছিলাম, হয়তো আপনারা ট্রাই করেননি, করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতেন যে খেতে কেমন হয়। যাই হোক এই পর্যায়ে যে মশলা দিলাম সেইটা বলে দিলাম হচ্ছে একটু বড় সাইজের একটা পাকা টমেটো, তার সাথে একটু বেশি করে কাঁচামরিচ, আর হচ্ছে রসুন থেঁতো করে দিয়েছি। আবার এই পর্যায়ে কিন্তু আদা ব্যবহার করা যাবে না, শুধুমাত্র রসুন থেঁতো করে দিতে হবে। আর আমরা কিন্তু ঝালের পরিমাণ সবসময় একটু বেশি খাই, আপনারা চাইলে ঝাল কম দিতে পারেন। আমি কিন্তু বিরিয়ানি বলেন চিকেন পোলাও বলেন যেটাই রান্না করি না কেন তার মধ্যে ঝাল কিন্তু 100তে 100 হতে হবে। ঝাল ছাড়া আমরা কোনো খাবারই খেতে পারি না। আমাদের কাছে মনে হয় যে যে রান্নায় ঝাল না থাকে সেই রান্নার কোনো টেস্ট হয় না।
যাই হোক, এটা আমার কাছে মনে হয় আমি আপনাদের কারোকে উদ্দেশ্য করে বললাম না, কারণ অনেকেই ঝাল খেতে পারে না আর কি। তো সুন্দর করে চিকেনটা কষানো হয়ে গেছে, এরপর দিলাম হচ্ছে পোলাওয়ের চাল। তো পোলাওয়ের চাল দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ হচ্ছে যে আমার প্যানটাও খুব একটা বড় হয়নি, দেখা যাচ্ছে যে জায়গা একটু কম হয়ে গেছে। তারপর সুন্দর করে ভাজা করে এর মধ্যে দিব হচ্ছে যে মশলার জলটা রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এই মশলার যে জলটা আছে না, এই জলটাই হচ্ছে এই রান্নায় সবথেকে গুরুত্বপূর্ণ একটা উপকরণ। বলতে পারেন যে এই রান্নার স্বাদটাই আসে হচ্ছে এই মশলার যে জলটা এইটা থেকে। এত সুন্দর একটা ফ্লেভার আসে এই রাইসের মধ্যে, যেটা না খেলে বুঝতে পারবেন না। আমার তো পার্সোনালি খুবই পছন্দ, সত্যি কথা বলতে খুবই পছন্দ। আর এই তো দেখেন, এই যে জলটা দিয়ে দিলাম, এখন নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর পর্যায়ে এসে আপনারা আরও 2টা মশলা ব্যবহার করবেন, সেটা হচ্ছে 1 চামচের মতো গরম মশলা গুঁড়া আর 1 চামচের মতো কালো মরিচ গুঁড়া অবশ্যই দিবেন জল দেওয়ার পরে। তারপর হচ্ছে এটাকে রেখে দিবেন, নর্মালি যেভাবে পোলাও রান্না করেন সেভাবেই এখন রান্না করবেন, আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। বলতে পারেন যে রান্না শেষ। বিনারি আগে না পরে নাড়া দিয়ে নিতে আবার এখানে একটা নাড়া দিব, তারপরে বিনারি। আজকে আমরা খাবো বিনারি। কি খাবা? বিনারি খাবা, ঠিক আছে। পাইছস? হ্যাঁ, সুগন্ধ না দুর্গন্ধ? সুগন্ধ। কি গন্ধ? সুগন্ধ। তুই একটু ভালো করে বল, খালি মেনে মাথা নাড়স করে সুন্দর করে বল হাসি দিয়ে। সুগন্ধ। সুগন্ধ কিসের গন্ধ পেয়েছ? সুগন্ধ বিরিয়ানি। কি এর বিরিয়ানি? বিনারি বিনারি না, বিরিয়ানি। বিনারি বিনারি। ঈশান কই বিনারি বিনারি। বিনারি বিনারি। আরে উঠনে না আনাগো। তো আজকে রাতে রান্না করেছি ঈশানের বিনারি। তো বিনারি হয়েছে, আসলে এটা বিরিয়ানি না, এটা বিনারি, কারণ এটা বিরিয়ানি না, এটা চিকেন পোলাও। তো ঈশান নাম হচ্ছে বিনারি। এই যে বিনারি রান্না করা শেষ। আজকে রান্না করতে যে 2টা মশলা দিতে ভুলে গেছি গিয়ে, তাদের দেখ খাইতে কেমন হবে জানি না, স্বাদেও মনে হয়। পোলাও দিয়ে চিকেন দিয়ে রান্না করলে যাই রান্না করুন তাই স্বাদ লাগবে। একটু বেশ করে রান্না করছি, কালকে সকালবেলা খাবার বানানো একবার রান্না করলাম। সারা নিয়ে যাও বিরিয়ানি। রাম তো ঠিক অবশ্য রেসিপি আমি ভিডিও করছি, এর আগে কয়েকবার আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা খাইতে অনেক মজা হয়, এর জন্য আপনারা খাই দেখতে পারেন, খুবই টেস্ট। সারা জল নিয়ে আসো তো। এই যে আজকে আমরা খাবো বিনারি। আপনারা কে কে বিনারি খাইছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার আজকের ভিডিওটা দেখবেন, সুন্দর করে রেসিপিটা দেখবেন, তারপর বাসায় রান্না করে খেয়ে দেখবেন যে বিনারি খাইতে কিরকম। সবাই তো বিরিয়ানি খান, কিন্তু বিনারি তো কেউ খাননি। চলেন যাই, ঈশানা সারাকে খাওয়াই নিয়ে আগে। আজকে আমরা বিনারি আসছে। আমি খালি মাংস খাই, আমরা তো খালি বিনারি খাই। কেমন হয়েছে বিনারি? গরম 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 স্বাদ, গরম গরম না গেলে খাবারের স্বাদ আছে।
খাবার অর্ধেক স্বাদ হয়েছে, খাবার গরম গরম থাকে। হ্যাঁ, টেস্ট কেমন হয়েছে সেটা বলো। টেস্ট এবারে গরম গরম মানে কি? ভালো করে সুন্দর করে না করলে কাম হবো, এমটা করে করলে কাজ হবে না। খামুকে দে। তোর তুই তো একটা পাবলিক, তোর জিজ্ঞেস করলে খারাপ হলে কবি ভালো হয় না, ভালো হয়েছে খারাপ ভালো হইলে কবি বল কেমন হয়েছে। খুব কষ্ট হয়েছে রে কই। আর এক্সপ্রেশন দেখে বুঝবো না যে কি খাবেন স্যার, কি করবেন। গরম গরম রাত্রে রান্না করে খাওয়ালে আমার কি চাও। শীতের দিন হলে আরো জমতো। আজকে বিকালে বেশি নাম চাও তো। আচ্ছা ঠিক আছে, যেমন দাও। আমার পরে নেই মনে হয়, ডিপিস করে ধরে রাখছি।